আপনারা কি দেখলেন সেই ম্যাচে যেখানে ইউপি ওয়ারিয়র উমেন এর বিপক্ষে গুজরাট জায়ান্টস উমেন সম্পূর্ণ নাটকের মধ্যে একটা জয়ের ছবি আঁকলো। ২০ ওভারের মধ্যে ১৪৪ রান সংগ্রহ করে ১২ বল বাকি রেখেই গুজরাট উমেন ৬ উইকেটে জয়লাভ করলো। এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে কি ছিল সেই কৌশল, কি ছিল সেই রোমাঞ্চকর মুহূর্ত? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ম্যাচের প্রতিটি নাটকীয়তা, টেকটিক্স এবং সেই হাস্যরসপূর্ণ উত্থান পতন যা এই ম্যাচকে করে তুলেছে এক অনন্য অভিজ্ঞতা। প্রথমেই ইউপি ওয়ারিয়র উমেন যখন ব্যাটিং শুরু করেছিল তখনই মাঠে বাজতে লাগলো উদ্বেগের সুর। কিরণ নাভঘিরে মাত্র ১৫ রান সংগ্রহ করতে পারলেন ৮ বলে ১৮৭.৫০ স্ট্রাইক রেটে, কিন্তু দুশ্চিন্তাজনকভাবে তার প্রাথমিক উইকেট থেকেই মাঠে বিপর্যয় শুরু হয়ে গেল। আরও দ্রুতই দীনেশ বৃন্দা ও উমা চেত্রিয়ার উইকেটের পতন। ম্যাচের আগের ২ ওভারে ২২ রানের মধ্যেই ইউপি উমেন এর চাপ তৈরি হয়। পরবর্তীতে দল ক্রমান্বয়ে উইকেট হারাতে থাকে, এমনকি দলটির অভিজ্ঞতা ও কিছু ভালো স্কোরও দিতে না পারায় ১৪ ওভারের পরে দীপ্তি হারিয়ে যায়। শেষমেশ ইউপি ওয়ারিয়র উমেন ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে ৯ উইকেটের বিনিময়ে, যেখানে খেলোয়াড়দের মাঝে থাকা জোর ও আত্মবিশ্বাস যেন মিশে গিয়েছিল অনিশ্চয়তায়। অন্যদিকে গুজরাট জায়ান্টস উমেন যখন ব্যাটিংয়ে ওঠে তখনই ম্যাচে একটা চমকপ্রদ মোড় আনতে শুরু করে। পাওয়ার প্লেতে তারা ৬ ওভারের মধ্যে ৪১ রান সংগ্রহ করে, তবে প্রথম উইকেটেও খুব দ্রুত বেথ মুনির উইকেট মাত্র ০.৪ ওভারে পড়তেই ম্যাচের একটা নতুন কৌশলগত আলোপাত শুরু হয়। এরপর অ্যাশলে গার্টনার মাঠে এসে নিজেদের জোর দেখান। তার ৫২ রান, ৫টি ৪ ও ৩টি ছক্কায় যেন দলকে এক নতুন উদ্দীপনায় ঢেলে দেয়। তার সঙ্গে হার্লিন দি ও ডিন্দ্রা ডটিন দুজনে শেষ পর্যন্ত নট আউট থেকে ম্যাচকে সামলে নেন। গুজরাট ওমেন পুরো ১৮ ওভারে ১৪৪ রান ৪ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১২ বল বাকি রেখেই এই জয়ের মূল চাবিকাঠি ছিল টার্গেটের প্রতি তাদের ধারাবাহিক নজর, ঠিক সময়ে নেওয়া কৌশলগত স্ট্র্যাটেজি ও বিরাট আকর্ষণীয় ব্যাটিং। দেখতে গেলে ম্যাচের টেকটিক্যাল দিকগুলো ছিল বেশ নাটকীয়। ইউপি ওয়ারিয়র ওমেন এর ইনিংসে প্রথম পাওয়ার প্লেতেই উইকেটের ধারাবাহিক হার এবং কিছু রিভিউয়ের মাধ্যমে দলকে হতাশা জাগিয়ে দেয়। অপরদিকে গুজরাট ওমেন এর ব্যাটিং ছিল একদম অগ্নিসংযোগ। পাওয়ার প্লেতে ৫০ রান, এরপর দ্রুত গতিতে রান সংগ্রহ ও স্ট্র্যাটেজিক টাইম আউটের মাধ্যমে ম্যাচের মোড় পরিবর্তন করে দেওয়া। টিম ওয়ার্কও ছিল অত্যন্ত প্রশংসনীয়। দলের মধ্যে একে অপরকে সঠিক সময়ে সহায়তা করার পাশাপাশি খেলোয়াড়রা কৌশলগত নির্দেশনায় আত্মনির্ভরশীল দেখিয়েছে। তুলনামূলকভাবে ইউপি ওয়ারিয়র এর অনেক খেলোয়াড় যখন নিজের ইনিংসে বড্ডি খেলা দেখাতে ব্যর্থ হন, গুজরাট ওমেন এর ব্যাটসম্যানরা মাঠে এসে তাড়াতাড়ি জয়ের রাস্তাটি খুলে দেন। মাঠে কিছু মুহূর্ত ছিল একেবারে রোলার কোস্টারের মতোই। কেউ কেউ বলবে ইউপি ওয়ারিয়র এর ইনিংসে ছিল একদম ঝুলন্ত স্লাইড, যেখানে প্রতিটি উইকেট পরবর্তী উইকেটের আগমনের পূর্বাভাস দিচ্ছিল। আর গুজরাট ওমেন এর ব্যাটিং এমন একটা ড্রামা, যেখানে অ্যাশলে গার্টনার এর ইনিংসে ছিল যেন সোনার সুরে বাজানো একটি গান। প্রতিটি 6 ও 4 যেন দলের জয়গান গেয়ে উঠছিল। এই হাস্যরসপূর্ণ ও নাটকীয় মুহূর্তগুলো প্রতিবারই ক্রিকেট প্রেমীদের মনে নতুন চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি করে। সবশেষে এই ম্যাচ থেকে আমরা শিখলাম কৌশলগত ত্রুটি ও মনোভাবের পরিবর্তন কখনো জয়কে হারিয়ে দেয়, আবার কখনো বিপরীত দিকে ঘুরে নিয়ে যায়। গুজরাট ওমেন এর জয়ের রহস্য ছিল সঠিক সময়ে নেওয়া কৌশল ও আক্রমণাত্মক ব্যাটিং, যা ইউপি ওয়ারিয়র এর অসংগঠিত ইনিংসকে পুরোপুরি পেছনে ফেলে দেয়। আপনারা কি ভাবলেন এই নাটকীয় ম্যাচের মোড় ঘোরানোর গল্প? কমেন্টে জানান, এবং যদি এই বিশ্লেষণ ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসবো আরও গভীর টেকটিক্যাল ও উত্তেজনাপূর্ণ ক্রিকেটের গল্প।